গাইস, কেবল অফিস থেকে ফিরলাম আর এই জিনিসগুলো নিয়ে আসলাম। এই যে আসার সময় এখানে হলো চিনি নিয়ে আসছে, এই যে ব্রাউন চিনি, ওকে, লাল চিনি আর কি আমাদের যেতে পাই আমরা। তারপর এই যে তেল নিলাম, এখানে তেল দিছি কত, 5 কেজি, 5 লিটার, ওকে। তো গাইস এই যে আমাদের চাল, এরপরে নিলাম ডাল, ওকে, আমাদের ডাল লাগে প্রায় সময়। এই যে গাইস ডাল, ওকে। তো এই হলো আমাদের রেশন। আর এইদিকে তীর্থ দেখি, বাপ রে বাপ, তরকারি গরম করতে লাগছে। হ্যাঁ, তো এটা কি, এত নাড়ি দেওয়ার দরকার নাই তো, রাখো, হয়েছে, বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নাই, হয়ে গেছে তো, গরম হয়েছে না, হয়েছে হয়েছে, হবে হবে, ঢাকনা দিয়ে তো। আর সুইচ অন করছো? ওকে, অন আছে, আর কিছু করা লাগবে না, বন্ধ করো। তো গাইস এই হলো তীর্থ দুপুরে খাবারের জন্য ইয়ে করতেছে। আর নাস্তা করছিলা তো গাইস, আমি যে সকালবেলায় যে কাপড়গুলো ওয়াশ করতে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে। এগুলো একটু বের করে শুকাইতে দাও না কেন তুরুঙে, একটু কাপড়গুলো শুকাতে দাও বারান্দায়, ঠিক আছে? তো গাইস এই এখন প্রায় 1টা বাজে, খিদাও লাগছে। সারা দিনে গতকাল থেকে এত ভারী খাবার কিছুই খাইনি, অফিসে শুধুমাত্র একটা কফি খেয়েছিলাম। তো এখনই চলে এসছে অফিস থেকে। তো এখন আমি কি করবো, আর ড্রেসটা চেঞ্জ করে, ও আমার ভাত তো ভাই গরম দেওয়া হয় নাই, আমার ভাত, লাল ভাতগুলো আর কি, লাল ভাতগুলো আছে একবারে অন্বেষা গতকালকে ফ্রিজের মধ্যে রেখে দিছিল। আর যেহেতু আমি রাতের বেলা খাইনি, তো সেগুলো আমাকে গরম করতে দিতে হবে, বেশি করে লাগবে না। আমার এদিক থেকে গোসল করতে করতে এগুলো হয়ে যাবে। গাইস এই যে আমার লাল চালের ভাত, এই যে ওকে, লাল চালের ভাত, এগুলো আমি গরম দেবো, একটু গরম দিলেই হয়ে যাবে। তো থাকলো, আস্তে আস্তে হোক। আর আমি এইদিকে ড্রেস চেঞ্জ করে গোসল করে নিই, ঠিক আছে? তো গাইস গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, আর আমরা এখনই খেতে বসে গেছি। তো আজকে আইটেম হলো দুপুরের আমাদের, এ হলো বিফ, গতকালকে নাইটে রান্না করেছিল অন্বেষা, আর তীর্থ খাইতেছে বিফ আর মোবাইল, আর আমি খাইতেছি বাচ্চুরি, আর সাথে হচ্ছে মরিচগু দিয়ে। অন্বেষা গতকালকে এইগুলো সব আইটেমগুলো, ঠিক আছে? এই যে বাচ্চুরি আর মরিচগু দিয়ে, আর তুরুঙ্গিও খাইতেছে একই অবস্থা, বাচ্চুরি প্লাস হচ্ছে মরিচগু দিয়ে। তো গাইস এই যে, তো গাইস গতকালকে আমরা চুল কেটেছিলাম, তো তুরুং একটু কান্না করেছিল, তার চুল, সামনের চুলগুলো নাকি একটু ছোট হয়ে গেছে, এই কারণে বেচারা, এদিক তাকাও, তো তাকে কিন্তু আমার কাছে অনেক হ্যান্ডসাম লাগতেছে, একবারে হিরো লাগতেছে, ঠিক আছে? এই যে একটু ভালো করে তাকাও, ঠিক আছে গাইস? তো আপনারা কেমন লাগছে কমেন্ট করে জানায়েন যদি দেখে থাকেন। তো তার বেচারা কান্না করছিল গতকালকে, তার চুল নাকি ভালো হয় নাই, কাটিং ভালো হয় নাই, কি করার। তো অনেক বুঝিয়ে সুজিয়ে একটু শান্ত রাখছিলাম, পরে ঠান্ডা হয়েছে, এখন ভালো লাগতেছে বলে, ওকে, এখন ডিজাইন ভালো লাগছে না হইতেছে। তো গাইস এই যে আমি খেয়ে নিচ্ছি বাচ্চুরি আর হচ্ছে মরিচগু দিয়ে, এরকম। এ হলো রিংওয়ালা বাচ্চুরি, মানে আমার টং বলে এগুলো, টং রিংয়ের মতো আর কি, বাচ্চুরি রিং এগুলা, এরকম। এই যে বাচ্চুরি আর মরিচগু দিয়ে এরকম ম্যাচিং করে, ভাই অর্গানিক খাবার। আমরা বেরিয়ে গেছি এক রিক্সা পুরাই, ওকে, পুরাই এক রিক্সা, এই যে অন্বেষা টাঙ্গা, ওকে। তো গাইস আমরা যাইতেছি স্টেডিয়াম মার্কেট, দুরুংয়ের সামনে। আর আমরা ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনের নিচে চলে এসেছি অলরেডি, হলো মেট্রো স্টেশন।
ভাই, আর এই জায়গাটা থাকে সব সময় রিক্সার দখলে। এই জায়গায় রিক্সা 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 রে ভাই, রিক্সাওয়ালাদের দ্বারা পাওয়া যায় না। আমরা স্টেডিয়াম মার্কেটে চলে এসেছি। আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন অন্বেষা টিকটকে আর তরুণ সামনে যাচ্ছে। সে দোকানটা চিনে আর কি, যে কোনখান থেকে সে আগে গ্লাভসগুলো কিনেছিল, তো সে দোকানে সরাসরি আমরা চলে যাচ্ছি। ওকে, তো এসে চলে এসেছি মার্কেটে, যেখান থেকে তার টাস্কগুলো কেনার কথা। অলরেডি ওখানে অনেকজন লোকজন ভিড়, কাস্টমার অনেক বেশি। এই জায়গায় সেখানে টার্ফস অনেক, ঠিক আছে, কিন্তু তার যে টার্ফসগুলো ছিল, চয়েসগুলো ছিল, চয়েস অনুসারে নাই আর কি, অন্য ডিজাইন দেখতে হবে। আসলে ডিসকাউন্ট দিচ্ছিল মনে, এই কারণে লোকজন বেশি, কাস্টমার বেশি। পিঙ্ক আয় পায়ে দিয়ে দেখো হয়েছে কিনা। সামনে কতটুকু থাকে, বেশি বড় হবে কিনা দেখো। সাইড দেখতে, সাইড সাইডে সামনে হলো দোকান না, সামনে না একটু বড় হয় না, এক সাইজ না, এক সাইজ বড় হবে মনে হয়। এটা কত দিছে? হ্যাঁ না, এক সাইজ সামনে হয়তো প্রায় 2 ইঞ্চি মতো ফাঁকা আছে। দেখেন পিঙ্ক কালারটা দিন। আচ্ছা, পিঙ্ক কালার আর কি কালার আছে? একদম ক্যাটকেটা সবাই যায় এখন ওয়ার্ল্ড কাপের সময় পিঙ্ক কালারের খেলতে যায়। আরে তো এটা আচ্ছা, এটা তো পায়ে দিয়ে দেখি। বল তুই এটা দেখেন, এই ব্লু আর ব্লুগুলো দেখেন। তো একবারে সাইজ পাওয়া যায় না, তবে এর সাইজ পাওয়া যাবে, বেটার পাওয়া যায় না। 2-3 কালারের আর কি পাওয়া যাচ্ছে সাইজ। তো গাইস, আমাদের কেনাকাটা মতো শেষ বলতে গেলে। আবার ঠিক তো নাকি স্কেটিং শু নিবে, তো একটা স্কেটিং শুটা দেখি। ওই যে ওই স্কেটিং শু ওইদিকে টানানো আছে। এখন স্টার্টিং এর বিগিনার যেগুলো, তাদের 1000 প্লাস 3000 থেকে শুরু। দেখো পরে দেখো এটা। আচ্ছা, আচ্ছা, এটা কালোটা, এটা কালার আছে, অন্য কালার। এটা কি এই কালারের হবে?
ভালো দেখতে হবে ব্লু ব্লু ব্লু, হ্যাঁ ব্লুটা বের করে ব্লু হ্যাঁ এটা দেখুন আমি এটা নামাই দিব আচ্ছা আচ্ছা একটু তাহলে এই ট্রাই করেন সিগাওরে গরম ভিতরে হ্যাঁ রিসিভ তো গাইস এই যে ট্রায়াল দিচ্ছে এটা ইউটিউব চ্যানেল ইনচে আকমা এই যে গাইস তো এখন এই হলো ট্রায়াল করতেছে আর কি খুব শখ তার যে স্কেটিং করবে কিন্তু এটা একলা পারবে কিনা তো কেমনে কি এটা কি লক লক না সুইচ বড় ছোট বড় করা যায় ও আচ্ছা ও আচ্ছা চাপ দিয়ে মানে টানা যায় পিছন দিয়ে তাই তো বড় করে দেবো ছোট করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ালেখা করতে হবে কিন্তু কি তাই না ভাই আচ্ছা তাহলে এই কালারটা যেন ব্লু কালারটা যেহেতু এই মার্কেটে অনেক বেশি কাস্টমার যেহেতু তাদের ওখানে অফার চলতেছে মানে বসার সুযোগ নাই তাদের নাকি 2 দিন গত একদিন ধরে 2 দিন নাকি না খেয়ে আছে আর কি বেচারারা খাবার সময় পর্যন্ত পাইতেছে না দুপুরে এই হলো তার না দেবো 100 মারে দেবো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 বুঝতে পারছি ওকে এই যে এগুলো ফাইনালি এগুলো নেওয়া হলো ওকে না ঠিক আছে সেম 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 হ্যাঁ 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 কালার হয় না অনেকগুলি শক্তি তোলাবে না তাহলে ঠিক আছে এগুলো তাহলে একটু চেকটা করা লাগবে ওকে ওকে তাহলে এটা ইয়ে করে দেন ওটা প্যাকেট করে দেন আর তাহলে আর কত যোগ করা লাগবে 3100 3000 আর একটা 3000 তো এইগুলো ফাইনালি নেওয়া হলো তো মালও দেওয়া যাচ্ছে আসতেছে নাট বল্ট আছে হ্যাঁ এখানে নাট বল্ট আছে এটাতে টাইট দেওয়া যাবে হ্যাঁ টাইট দিয়ে লুজ দেওয়া যাবে ও আচ্ছা 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 একটু বুঝে নিতে হবে হ্যাঁ দুইটা আছে বুঝতে এটা পারছি দিয়ে টাইট দেওয়া যাবে ওকে ওকে যাচ্ছি নাকি ওরা টিভি কিনতে হবে তো গাইস যে আমরা বিআর অ্যান্ড স্পোর্টস এর থেকে এসেছিলাম তো এখান থেকে শপিংগুলো হলো আর কি তীর্থ কই তোমার এগুলো কই জুতা পরা হয় নাই তো গাইস আমাদের যে শপিং শেষ তো এবার আমরা চলে যাচ্ছি আর কি অনেক বেশি শপিং হয়ে গেল আজকে বাপরে কিনতে এসছি একটা জিনিস আবার কিনা হলো না টার্ফস কিনতে এসে আবার এই যে স্কেটিং এ এক জোড়া কিনা ওকে না সামনে চলো এইদিকে ঘুরতে যাবে না তো রাস্তায় পারে যাইতে হবে এইদিকে যাবা চলো আসো তাহলে গাইস যাচ্ছি বাসায় দেখা হচ্ছে ওকে গাইস আইসা পড়ছি বাসায় অনেক টাকা খরচ করে তো তীর্থ এবং তার যন্ত্রটা আবিষ্কার করতেছে এখন কি ভিতরে কিরকম দেখতে একটু মন ভরে দেখবে একটু মন ভরে দেখবে কিন্তু মন ভরে দেখলে তো হবে না এটা আস্তে আস্তে শিখতে হবে আস্তে আস্তে শিখতে হবে আর ওইদিকে তুরুঙে তার টার্ফস গুলো পড়া শুরু করছে এই যে মৌজা 2 জোড়া এগুলো তো হাফ আর কয় জোড়া পড়তেছ রে
আরে ভাই ও ওভাবে কি টান নেই, এখান থেকে টানো ভাই। এটা কিভাবে পড়ে? ও এটা তো মাথায় নাই দেখি। হ্যাঁ মাথা নাই এই যে মোজা। হ্যাঁ এই কারণে দেখছো তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, কিভাবে পড়তেছে। ওরে মৌদা, হ্যাঁ হইছে। ও ওইটা তো একবারে মৌজা না, এটা জাস্ট ওর উপরে পড়ে, তাই না? হয়েছে হয়েছে, আর টান দিও না, পরে আস্তে আস্তে ছাড়বে না। তিস্তর বাক্সু এখানে। ও দেখ, এটা তো আপনারা তো দেখছেনই মার্কেটে কিরকম করে আমরা চেয়েছিলাম বা ট্রায়াল দিয়েছিল। তো এবার ফাইনালি সে খুলে একটু পরে দেখবে আর কি। এখানে তারাও দেখি, এখানে তারাও এই ব্যাটারে কত লম্বা লাগতেছে রে গাই। আরে দূরে যাও, ক্যামেরা তো ধরতেছে না। হয়েছে গাইছে, এবার তিত্তর পালা হয়েছে। আস্তে আস্তে ছিঁড়ে ফেলবার তো হয়েছে হয়েছে, বেশি লাগার দরকার না, জুতো কুটে। ফাইনালি তারা এই যে জুতা এবং মোজা এবং গ্লাভস গুলো পরা হলো। তুমি পাশে যাও। এ হলো তুরুঙে, আর এ হলো তীর্থর এই যে ড্রেসগুলো এরকম, তার জুতাগুলো। ওকে, তো স্কাই ব্লু আর হচ্ছে ইয়েলো এবং পিঙ্ক কালারে। নিয়ন ওই আমি জানি না কালার। তো তাদের জুতাগুলো পরে এই অবস্থা হলো। তুরুংকে আর তীর্থকে এই যেরকম দেখাচ্ছে, তাদের ট্রেনিং শুরু হবে কবে সেটা পরে জানা যাবে। আপাতত তারা এরকম প্রিপারেশন নিয়ে রাখলো আর কি। তো গাইস, তো আপনারা তো জানেনই ফুটবল ফেডারেশন আমি তাদের ফর্ম নিয়ে দিয়েছি এবং টাকাটুকু জমা দিয়ে দিয়েছি। কবে থেকে শুরু হচ্ছে তারা এখনো জানায়নি, এই প্রিপারেশন নিয়ে থাকতে বলছে আর কি। ওকে, তো আমরা ওকে আছে। তো গাইস, এই যে এই বক্সটা খুলতে যাচ্ছে ফাইনালি তীর্থ। আহা, এই যে ও মাই গড, এই কি জিনিসগুলো কি রে? এত বড় বড় জাহাজের মতো লাগতেছে, বিল্ডিং এর মতো লাগতেছে, ঘটনা কি? এগুলো কি জিনিস? ও মাই গড, কি জিনিস? গাইস, এগুলো আপনি হাঁটতে হাঁটতে জোরে চলতে পারবেন। তো গাইস, দৌড়াইতে পারবেন। এই হলো অবস্থা। এই যে কি জিনিস জানি এগুলা, দেখি। ও মাই গড, এই যে বাহ গাইস, এই যে এগুলো কিনে নিয়ে এলো। এখন এগুলো কাজে লাগবে কিনা আমরা জানি না। যদি লাগে তো ভালো, না লাগলে তো মানুষের দিয়ে দেবো। ওকে, এই যে হ্যাঁ দেখি। তো গাইস, এই হলো তার ভাই। এক অবস্থা হয়ে গেছে গাইস। তুই কে? ধরো, তোমার ব্যালেন্স রাখার চেষ্টা করো। আরে বসো না, আরে তো পরেই দাদা। অসুখ দুঃখ লাগা, এ তো পুরো ব্যালেন্স হারাই ফেলছিল, পুরো ব্যালেন্স হারাই ফেলছিল সে। তো ভারী হলে তো ভালো, তোমার ব্যালেন্স থাকবে। ভাই এই যে ওরা তো সুন্দর করে হাঁটে ঘরের মধ্যে, যা হয়ে যাবে, ওরা কয়েকদিন লাগবে হয়তো। হয়েছে, হবে আস্তে আস্তে। তো গাইস, সকল প্রকার ঝামেলা শেষ করে এবার আমরা খেতে বসে গেছি। ওকে, অন্যের যাই কেবল বেচারে রান্না করলো। ব্লগটা একটু দীর্ঘ হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।